জামাতে আমিরের প্রশ্ন টেনেছেন আপনি। আজকে জামাত যখন যেটা দরকার সেটাই বলছে। তারা ধর্ম মানে না, ইসলাম মানে না, কিছুই মানে না। তারা ক্ষমতার জন্য তারা পাগল হয়ে গিয়েছে। এই মাটিতে ওদের 43 বছর বিএনপি করছি, তা আমি বিএনপি কথা বলবোই। আমি শহীদ জিয়ার সৈনিক, আমি তার কথা বলবোই। আমি বেগম খালেদা জিয়ার সৈনিক, এটা বলবোই। আমি তারেক রহমানের সৈনিক, এটা বলবোই। এই মাটিতে আজকে যারা এসব কথা বলছে তারা বিএনপি করে নাই। এই মাটিতে এরশাদ বিরোধী আন্দোলন করেছি আমি। এই মাটিতে এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে আমি, মামলা খেয়েছি আমি। এই মাটিতে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বারবার গ্রেপ্তার হয়েছি আমি। আজকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি শহীদ জিয়ার সৈনিক, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতীক ফুটবল। আমি বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতীক ফুটবল। আমি তারেক রহমানের সৈনিক, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতীক ফুটবল। আমি এই মাটির সন্তান, আমি স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতীক ফুটবল। আমার বিশ্বাস এই মাটির সন্তান হিসাবে এই এলাকার জনগণ আগামী নির্বাচনে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করবে। হেভিয়েট কোনো প্রার্থী বলতে কোনো জিনিস এখানে নেই। আমি মনে করতে পারি এই এলাকার সন্তানকে, এলাকার প্রার্থীকে, এই মাটির প্রার্থীকে আমি যা আজকে নির্বাচন আসছে, অনেকে অতিথি পাখির মতো আসছে। কে কিন্তু এই এলাকার সন্তান না, কে কিন্তু এই মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করেন নাই, কে কিন্তু এই মাটিতে দাঁড়িয়ে এরশাদ বিরোধী আন্দোলন করেন নাই, কে কিন্তু এই মাটিতে দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেন নাই, মামলা খান নাই, জেলও যান নাই। আমি শহীদ জিয়ার সৈনিক, আমি শহীদ জিয়া আদর্শকে বুকে ধারণ করে এই মাটিতে রাজনীতি করছি। আমি শহীদ জিয়ার সৈনিক, শহীদ জিয়া আদর্শকে বুকে ধারণ করে এই মাটিতে দাঁড়িয়ে আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছি। আমি শহীদ জিয়া আদর্শকে বুকে ধারণ করে আমি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে এই মাটিতে দাঁড়িয়ে আমি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, মামলা খেয়েছি, জেলে গেছি। আমি এই মাটির সন্তান, এই মাটির সাথে আমার একটি সামাজিক বন্ধন আছে। এই ঢাকা 12 জনগণের সাথে আমার সামাজিক একটা বন্ধন আছে। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে এই মাটির সন্তানরা আমাকে তাদের ভাই হিসেবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আপনি যে কথাটি আগেই বলেছেন, জামাতে আমিরের প্রশ্ন টেনেছেন আপনি। আজকে জামাত যখন যেটা দরকার সেটাই বলছে। তারা ধর্ম মানে না, ইসলাম মানে না, কিছুই মানে না। তারা ক্ষমতার জন্য তারা পাগল হয়ে গিয়েছে। আমি একটা কথা বলতে চাই, আজকে দেখুন, আপনি তো ঘুরেছেন, একটা নির্বাচনী এলাকায় বিলবোর্ড থাকে 20টি, ওদের মনে 100-র অধিক আছে, কিন্তু কোনো নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজকে আমি এই এলাকার সন্তান, আমি কিন্তু ছোটকালে যেমন অলিগলি ঘুরে বেড়েছি, এখন আমি অলিগলি ঘুরে বেড়াচ্ছি, যেখানেই যাচ্ছি আমাকে অভিনন্দন জানাচ্ছে। আমার এই গণজোয়ার দেখে আজকে 2-1টি দল আজকে ভীত হয়ে পড়েছে। আজকে আমি মনে করি অনেক জায়গায় আমার ব্যানার ছিঁড়ে ফেলছে, এমনকি সাধারণ ভোটারদেরকে হুমকি দিচ্ছে যে তারা ভোট কেন্দ্রে না যায়। আমি এটা বিশ্বাস করে এই ঢাকা 12 জনগণ সকল হুমকিকে, ভয়ভীতিকে উপেক্ষা করে আগামী 12 তারিখ ইনশাল্লাহ ভোটের কেন্দ্রে গিয়ে তারা তাদের এলাকার প্রার্থী আমাকে ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।